আমরা হচ্ছে এইখানে আমরা একটু কাজ করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমাদের কনটেক্সট এপিআই সম্পর্কে আমাদের যতটুকু ধারণা আছে, ইউজ কনটেক্সট তৈরি করতে গেলে আমাদের যে চারটা জিনিস করতে হয়। একটা কনটেক্সট তৈরি করতে হয়, আমরা কোনো একটা কনটেক্সট তৈরি করবো, এখানে ধর হচ্ছে তারপর এটাকে ইউজ করতে হয় আর কি। তো এই কাজগুলো আমাদেরকে করতে হয়। যে কাজটা আমরা ছোটবেলায় একটা সময় দেখছিলাম, তুমি যেভাবে ইউজ করো না কেন, তোমাকে একটা কনটেক্সট তৈরি করতে হয়, সেটা একটা নাম দেয়। সাধারণত লোকজন কনটেক্সট সহ নাম দেয়, যে ধরো থিমের কনটেক্সট, বা তোমার হচ্ছে অন্য কিছু একটা ভ্যালু দিয়ে, কোনো ভ্যালু না দিলে নাল, আবার কোনো একটা ডিফল্ট ভ্যালু সে দিতে পারে আর কি। তো সেই হিসেবে তুমি একটা কনটেক্সট দেয়, কনটেক্সট তৈরি করে কোনো একটা কম্পোনেন্টের বাইরে, তারপরে এটাকে ইউজ করার জন্য সেই কনটেক্সটের নাম এখানে তো দেখতে পারো, এই কনটেক্সটের নাম, তারপরে হচ্ছে তোমার ডট প্রোভাইডার এখানে ভ্যালু দিয়ে পাস করে, এবং এটা পেটের মধ্যে কিছু একটা জিনিস থাকে। এই হচ্ছে তোমার কনটেক্সটের কাহিনী আর কি। তো আমরা সেই কাহিনীটা করার চেষ্টা করি। তো এখানে আমরা একটা কাজ করি, আমরা একটা ফোল্ডারের ভিতরে বানাই, ধরো কম্পোনেন্ট থাকলে এসআরসির ভিতরে একটা ফোল্ডার বানাইলাম, তারপরে আমরা নাম দিই, অনেকে কনটেক্সট নামও দেয়, আমরা প্রোভাইডার্স নাম দিলাম আর কি। দিলাম, সমস্যা নেই, মানে আইডিয়াটা কাছাকাছি। তারপর এখানে ফাইল বানাইলাম, সেটার নাম আমরা দিতে পারি চাইলে ইউজার প্রোভাইডারও দিতে পারি, তো আমরা অথ প্রোভাইডার দিলাম আর কি। তারপরে এটার ভিতরে জেএসএক্স একটা ফাইল দিলাম, আর এসসিবি একটা কম্পোনেন্ট বানাইলাম। তো এই জিনিসটাকে আমরা সরাই দিলাম। তো এখন আমাদেরকে একটা কনটেক্সট আমরা বানাবো। তো বানানোর জন্য একটা নাম দিলাম কনস্ট্যান্ট, বড় হাতের লেটার দিয়ে শুরু করে লোকজন, অথ, তারপরে নাম দেয় কনটেক্সট, তারপরে কি তোমার ক্রিয়েট কনটেক্সট এই দিলাম। তাহলে ক্রিয়েট কনটেক্সট কত ইম্পোর্ট করে ফেললাম, এবং ইনিশিয়াল একটা মান দিলাম হচ্ছে নাল, কোনো নাম থাকবে না। তাহলে এক নম্বর কাজটা আমাদের কিন্তু হইলো আর কি। বা এখানে আমরা ছোট করে লিখতে পারি, এই যে আমি কিছু স্টেপ লিখতেছি, কিন্তু মুখস্থ করার বিষয় না, জাস্ট তোমার থিঙ্কিংটাকে একটু অর্গানাইজ করার জন্য আমি এই কাজটা করতেছি, ঠিক আছে? তোমার প্রথম কাজ হচ্ছে ক্রিয়েট কনটেক্সট, এইভাবে মুখস্থ করতে হবে না, জাস্ট জুনিয়র হিসাবে থিঙ্কিংটাকে একটু অর্গানাইজ করবা, ক্রিয়েট কনটেক্সট, ঠিক আছে? তারপরে তোমার যে কাজটা করতে হবে, এই কনটেক্সটটা যখন তুমি তৈরি করছো, সেই কনটেক্সটটাকে তোমার প্রোভাইড করতে হবে। তো আমরা এখানে এই যে ডিপ দুইটা আছে, সেটার পরিবর্তে তুমি চাইলে প্রোভাইড করে ফেলতে পারো আর কি। আমি কন্ট্রোল ডি লিখলাম, তুমি ডিপের ভিতরে চলে লিখতে পারো, বাট আমাদের দরকার নাই। সেজন্য আমরা লিখবো কি, এই যে কনটেক্সট, অথ প্রোভাইডার নাই, কনটেক্সট থাকে, সেজন্য আমরা লিখবো অথ কনটেক্সট ডট হচ্ছে এই যে প্রোভাইডার, এটা আমরা লিখলাম, স্কিপ করে দিলাম। তাহলে আমাদের এটা থাকলো। তাহলে এটা প্রোভাইডারের মধ্যে আমরা একটা ভ্যালু সেট করবো। সো এই ভ্যালু আমরা সেট করে কোনো একটা মান দিতে পারি আর কি। আপাতত এখানে আমরা দিলাম কোনো একটা মান, যেমন দরকার হলে আমরা দিলাম হচ্ছে কনস্ট্যান্ট, কোনো একটা নাম দিলাম, ধরো হচ্ছে অথ ইনফো বা কিছু একটা নাম দিলাম। এটার ভিতরে আমরা কিছু একটা দিলাম, যে আপাতত এখানে এটা দিলাম হচ্ছে ধরো নেম ইকুয়ালস টু হচ্ছে কি, ধরো হচ্ছে নদী, সাগর, খাল, বিল, এরকম কিছু একটা নাম দিলাম আর কি। তারপরে ভ্যালু হিসেবে এখানে আমরা এই অথ ইনফো এটাকে আমরা পাস করে দিলাম। তার মানে আমাদের পরবর্তী যে কাজটা সেটা আমাদের দাঁড়ায় গেল আর কি। সেটা হচ্ছে তারপরে হচ্ছে ধরো হচ্ছে সেট প্রোভাইডার উইথ ভ্যালু, তার ভ্যালুটা দিছে। তারপর থার্ড যে কাজটা, সেটা হচ্ছে তোমার এই যে এন্টেনার মধ্যে আমরা যে অ্যাক্সেস করবো সেটাকে রাখতে হয়। আমরা চাইলে এই জিনিসটা কি করতে পারতাম, এটা ধরো আমাদের ওভারঅল অ্যাপ্লিকেশনের জন্য রাখতে চাই, তাহলে মেইন জেএসএক্স এর মধ্যে আমরা এই জিনিসটাকে তৈরি করে এটার প্যাটের মধ্যে আমরা রাখতে পারতাম। তো আমরা এইটাকে হালকা একটু ঘুরে করছি, বাট একটু পরে তুমি বুঝতে পারবা। এটা আমরা কন্ট্রোল এক্স দিলাম, দিয়ে আমরা একটা কম্পোনেন্ট বানাইলাম অথ প্রোভাইডার, নেক্সট আমরা কিন্তু ইম্পোর্ট করতে পারি। পারার পরে এইটার একটা কম্পোনেন্ট, তার ভিতরে আমাদের আগে যেটা ছিল সেটাকে আমরা বসাই দিলাম, অল্টার শিফট এফ মেরে এটাকে আমরা ফরম্যাটিং করে নিলাম। তো এখন ঘটনাটা কি হচ্ছে, তুমি আগেও এটা হয়তো কিছুটা দেখছিলাম, সেটা হচ্ছে তুমি এই যে অথ প্রোভাইডার তৈরি করছো, তার পেটের মধ্যে কোনো একটা জিনিস আছে, সেখানে একটা বাটন থাকতে পারে, কোনো একটা কম্পোনেন্ট থাকতে পারে, এটা সেটা যাই থাকতে পারে। বাট যেভাবে তুমি ইউজ করতেছো অথ প্রোভাইডারটাকে, সেটার প্যাটের মধ্যে কিছু একটা জিনিস আছে। তাহলে অথ প্রোভাইডার তার প্যাটের ভিতরে যেটাই থাকুক, সেটাকে কোন প্রপস হিসাবে পাবে, সেই পাবে হচ্ছে চিলড্রেন প্রপার্টি হিসাবে। এটা তোমাদের কিছুটা জানার কথা, আগে একটা সময় আমরা দেখছিলাম, যে কোনো একটা কম্পোনেন্ট যেখানে আমরা ইউজ করি না কেন, তার প্যাটের মধ্যে যদি কিছুই রাখি, সেটা কিন্তু সেই কম্পোনেন্ট আমরা অ্যাক্সেস করতে পারি চিলড্রেন হিসাবে। আবার এখানে কিছু যদি দিই, সেটা তো আমরা পাবোই ওই নাম হিসাবে, বাট প্যাটের মধ্যে যে কোনো কিছু থাকতে পারে, অন্য একটা কম্পোনেন্ট থাকতে পারে, অনেকগুলো ডিপ থাকতে পারে, এই বাটন থাকতে পারে, টেক্সট থাকতে পারে, যেটাই থাকুক না কেন, এটাকে আমরা চিলড্রেন হিসাবে পাইতে পারি আর কি। তো আমরা এখান থেকে যে অথ প্রোভাইডার চলে গেলাম, প্যাটের মধ্যে যেটাই থাকুক না কেন, এইটাকে আমরা চিলড্রেন নাম হিসাবে আমরা পাবো। এখানে ডিস্ট্রাকচার করে আমরা চিলড্রেনকে নিলাম, আর এই জায়গাটা আমরা এই চিলড্রেনটাকে ইউজ করে ফেললাম। তো এটা তোমার একটু হালকা ব্যাকআপটা লাগবে, বাট জিনিসটা ভালো করে যদি খেয়াল করো, সেটার উদ্দেশ্যটা হচ্ছে কি, আমরা হালকা একটু ঘুরে খাইছি, বাট উদ্দেশ্যটা হচ্ছে খুবই সিম্পল। সেটা হচ্ছে মেইন যে এক্সের প্যাটের মধ্যে যে জিনিসটা আছে, এইটাকে আমাদের এই অরিজিনাল প্রোভাইডারের ভিতরে রাখা। তাইলে মেইন যে এক্সের মধ্যে এই জায়গাটায় প্রোভাইডারের ভিতরে যে জিনিসগুলো আছে, তার ভিতরে সবগুলো রাউটের সব জিনিস যাতে আমাদের কনটেক্সটটা পায়। কারণ আমরা জানি কি, আমরা অ্যাটলিস্ট এইটুকু জানি যে তোমার এই অথ কনটেক্সটের প্রোভাইডারের প্যাটের ভিতরে যা থাকবে, সেটাই আমাদের কনটেক্সটটাকে অ্যাক্সেস করতে পারবে। এটা কিন্তু আমরা আগে শুনছিলাম, যে কনটেক্সটের এই প্রোভাইডারের প্যাটের মধ্যে যা থাকবে সেটা। সো কনটেক্সটের প্যাটের ভিতরে, কনটেক্সটটা যেখানে আমরা ইউজ করছি, সেখানে তার প্যাটের ভিতরে ফুল অ্যাপ্লিকেশনটা রেখে দিছি। ফুল অ্যাপ্লিকেশনটা কিন্তু এই জায়গাটা আছে, যে রাউটারের মধ্যে গিয়ে ফুল অ্যাপ্লিকেশনটা আছে। আগে আমাদের শুধু অ্যাপ কম্পোনেন্ট ছিল, এখন ফুল অ্যাপ্লিকেশনটা আছে। সো এটাই তোমার একটু হালকা ব্যাকআপ লাগবে, আর কিছু না আর কি। তো এখানে আমরা একটু কাজ করলাম, সেটা হচ্ছে আমরা ভ্যালু সেট করার পরে হচ্ছে ইউজ দ্য অথ প্রোভাইডার ইন দ্য দ্যাট হচ্ছে মেইন ডট জেএসএক্স ফাইল। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে এইটা হচ্ছে অ্যাক্সেস, তারপর হচ্ছে চিলড্রেন ইন দ্য, আমরা করছি ইন দ্য অথ, দ্বারা হচ্ছে তোমার এই অথ প্রোভাইডার component as হচ্ছে children and use it in the middle of the প্রোভাইডার। অর্থাৎ হচ্ছে আমরা এই কাজটা কাহিনী করছি, এটা তুমি বেশ কয়েকবার ইউজ করলে ক্লিয়ার হয়ে যাবে, যে মেইন জেএসএক্স এর প্যাটের মধ্যে যেটা আছে, এটা যাতে আমাদের প্রোভাইডার সবকিছু পায়। এই জন্য কম্পোনেন্টে সেটাকে আমরা চিলড্রেন দিয়ে রিসিভ করছি, তারপর এটাকে দিয়ে দিছি। তুমি যদি প্রপ টাইপস ইউজ করতে চাও সেটা করতে পারো, আর যদি তুমি প্রপ টাইপস ইউজ করতে চাও, সেটা হচ্ছে দরকার হলে এই যে প্রপ ড্যাশ হচ্ছে টাইপস npm বা কিছুটা দিতে পারো। যদি তোমার এই যে প্রপ টাইপস আছে, সেটাকে তুমি সেটআপ করে ফেলতে পারো। এই যে npm ইনস্টল প্রপ টাইপস, এটাকে আমরা এখানে কপি করে নিলাম, কপি করে এখানে বসাইলাম কন্ট্রোল যে, এইখানে আমরা আই আসার পরে এটাকে আমরা বসাইলাম, তারপর এটাকে ইউজ করার জন্য এখানে আছে এই ইম্পোর্ট প্রপ টাইপস, ফ্রম প্রপ টাইপস থেকে এটাকে আমরা কপি করে ফেললাম, কপি করে এখানে নিয়ে আসলাম। তারপর ইউজ করার সিস্টেমটা এখানে হয়তো কোনো একটা জায়গায় দেওয়া আছে, যে তুমি যদি যখন ইউজ করবে, এখানে প্রচুর ধরনের কম্পোনেন্টের নাম, তারপরে প্রপ টাইপস, তারপরে দিবা, এবং এইখানে অনেকগুলো জিনিসের মানের মধ্যে এই যে নোড, এইটা আমি খুঁজতেছিলাম আর কি।
এনিথিং ক্যান বি রেন্ডার নাম্বার স্ট্রিং এলিমেন্টস যত কিছু আছে কন্টেনিং দিস টাইপ হচ্ছে নোড আর কি। তো চিলড্রেনের মধ্যে অনেক কিছু থাকতে পারে। চিলড্রেন ভিতরে তুমি স্ট্রিং দিতে পারো, নাম্বার দিতে পারো, এলিমেন্টস দিতে পারো, একটা অ্যারে দিতে পারো, অন্য কোনো ফ্র্যাগমেন্ট দিতে পারো। সেজন্য এটাকে আমরা নোড টাইপের প্রপ টাইপস ইউজ করবো। নরমালি আমরা সাধারণত তোমার যে নাম্বার, অবজেক্ট, স্ট্রিং অথবা অ্যারে এগুলো দিয়ে মেক্সি বা বুলিয়ান হতে পারে, কাজ হয়ে যাবে, ফাংশনও কাজ হয়ে যায়। এটা একটা ধরনের হিসাব। অনেক এলিমেন্ট হতে পারে, সেটা তুমি এলিমেন্ট টাইপে বেশি নাই, কিন্তু এই 4-5টাই ঘুরাই বিষয় আর কি। তো আমরা এটাকে ইউজ করে ফেলি। এখানে আমরা যদি ইউজ করতে চাই সেটা হচ্ছে আমাদের হচ্ছে তোমার এই অথ, এই প্রোভাইডার কম্পোনেন্টের নাম, তারপর হচ্ছে প্রপ, তারপর হচ্ছে বড় হাতের প্রপ না কিন্তু, তারপরে প্রপ টাইপস ইকুয়ালস হচ্ছে আমরা কি দিব, আমরা হচ্ছে চিলড্রেন, সেটা হচ্ছে তোমার এই প্রপ টাইপসের মধ্যে থেকে আমরা নিয়ে নিব হচ্ছে নোড টাইপটাকে। তাহলে তোমার এই কান্নাকাটিটাও বন্ধ হয়ে যাবে আর কি। তো জিনিসটা যে কাজ করতেছে এটা আমরা কিছুটা চেক করে ফেলি। ধরো এখানে আমরা এই যে যদি আমরা ঠিকমতো করে কাজ করি, যে সাগর নদীটা যদি আমরা ইউজ করতে চাই, তাহলে আমাদের এই জায়গা থেকে একটা কাজ করতে হবে যেটা আমরা এখানে করি নাই। এটা হচ্ছে ধরো হচ্ছে ক্রিয়েট দ্য কনটেক্সট এন্ড এক্সপোর্ট ইট। কারণ অন্য ফাইল থেকে আমাদের যে কনটেক্সটটা ইউজ করবে এটা এক্সপোর্ট না করলে অন্য জায়গা থেকে ইম্পোর্ট করতে পারবে না। তো যাই হোক, এখানে আমরা এখান থেকে এক্সপোর্ট করে দিব। ডিফল্ট করবো না, কারণ একটা ফাইল একটা ডিফল্ট থাকবে। এখানে অলরেডি অথ প্রোভাইডার ডিফল্ট আছে, সেই জন্য এটা ডিফল্ট আর হবে না। এটা ES6 এর রিয়েক্টর কিছু না আর কি। এখন ধরো আমাদের হোম কম্পোনেন্ট এটা দেখাইতে চাই, ঠিক আছে। হোম কম্পোনেন্টের মধ্যে আমাদের কোনো জানাশোনা একটা রাউটের ভিতরে হোম কম্পোনেন্ট আছে, যদি ইউজ করতে চাই তাহলে কি করবো, কনস্ট্যান্ট দরকার আমরা এখানে আপাতত অথ ইনফো হিসেবে নেই, ইকুয়ালস টু কি ইউজ কনটেক্সট হুকটাকে কল দিব, তাকে এটা কনটেক্সট পাঠাইতে হবে। কি কনটেক্সট পাঠাবো, এটা হচ্ছে অথ কনটেক্সট লিখলে আমরা যদি এক্সপোর্ট যদি না করি তাহলে কিন্তু আসবে না, এক্সপোর্ট করলে এটা কিন্তু চলে আসবে। এখানে তুমি যদি একটু কনসোল লগ করে দেখো, কনসোল লগ করে দেখো অথ ইনফো, তাহলে তুমি কি পাচ্ছ দেখো। আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমরা কোথায়, ওয়েবসাইটের মধ্যে আমরা যদি হোমে যাই, হোমে গেলাম, আমরা একটু ইন্সপেক্ট করে দেখি কনসোলের ভিতরে এই বেটা যা আমরা কিন্তু এখানে অবজেক্ট পাচ্ছি, তারপরে এটা আবার রিলোড করে দিই, তাহলে কিন্তু আমরা যে নদী, সাগর, খাল, বিল এটা পাইছি আর কি, এখানে পাচ্ছি। যদি দেখাইতে চাই দিস ইজ হোম, দরকার হলে ফর, এটা কিন্তু একটা অবজেক্ট, তার মানে আমরা এখানে কি করতে পারি, এই যে অথ ইনফো, তারপর হচ্ছে এটার ভিতরে আমাদের একটা নেম আছে, সেই নেমটা দেখতে চাই, তাহলে এই নদী, সাগর, বিল পেয়ে গেছি। তাহলে এটাকে আমরা ডিস্ট্রাকচার করে করতে পারি। তো এই কনসেপ্টটা তোমার কাছে একটু ব্যাকআপ লাগতে পারে, যেখানে কি কি কাজ আমরা করছি এই অথ প্রোভাইডারের মধ্যে। আমরা যদি এটাকে মানে আরেকবারও দেখি, এই জায়গাটা আমরা জাস্ট সিম্পল একটা কাজ করছি, প্রপ টেক্সটটাকে আমরা রেখে দিই আপাতত। তারপরে হচ্ছে ক্রিয়েট কনটেক্সট আছে, সেটা কথা আমরা রেখে দিলাম, প্রপ টেক্সটটা থাকুক। আর এখানে হচ্ছে আমাদের অথ প্রোভাইডার দেখে জেনারেট হয় কিনা আর কি, আর এসসি দিলাম, দিয়ে কম্পোনেন্টটা তৈরি হলো অথ প্রোভাইডার। আমরা যে কাজ করছি এখানে এটাকে ফেলাই দিলাম, সেটা হচ্ছে আমরা কনস্ট্যান্ট অথ কনটেক্সট একটা তৈরি করছি। এই কোর্সটা হচ্ছে কি ক্রিয়েট কনটেক্সট আমরা দিছি, ক্রিয়েট কনটেক্সট, এবং এটা ইনিশিয়াল ভ্যালু ছিল নাল। এটাকে অন্যান্য ফাইল থেকে আমরা যদি ইউজ করবো, এই জন্য এটাকে আমরা এখান থেকে এক্সপোর্ট মেরে দিছি আর কি। আর এই জায়গাটায় আমরা কি করছি, এটাকে আবার আমি রিপিট করতেছি কন্ট্রোল ডি দিয়ে, আমরা এটাকে সিলেক্ট করলাম, সেখানে আমাদের অথ কনটেক্সটের ডট হচ্ছে প্রোভাইডার মারছে, তারপর স্কেপ দিলাম, তাহলে ডাবল কার্সরটা বন্ধ হয়ে গেল। তারপরে ভ্যালু যেটা সেট করছি, যে এখানে আমাদের অবজেক্ট ছিল, যে কোনো অবজেক্ট থাকতে পারে, বাট আমরা এখানে সেট করছি কনস্ট্যান্ট অথ ইনফো নামে, ইকুয়ালস টু হচ্ছে তোমার এই জায়গাটা একটা জিনিস সেট করছি, ধরো নেম ছিল আমাদের, সেখানে হচ্ছে নদী, সাগর এর বিষয়টা দিলাম আর কি, আপাতত এটাই। তারপর এখানে অথ ইনফোটাকে আমরা স্টেটে সেট করে দিছি। লাস্ট একটা জিনিস ছিল যে আমরা একটা চিলড্রেন নামে প্রপস রিসিভ করছি, এই যে চিলড্রেন নামে একটা প্রপস রিসিভ করছি, এবং এই জায়গায় আমরা এই জায়গাটা এই চিলড্রেনটাকে ইউজ করে ফেলছি আর কি। বাস এটুকুই আর কি। এটা যদি আমি সেভ করে ফেলি, তাহলে তুমি কিন্তু সব জায়গায় এখানে তারপরে হেডার হলে হেডারে সব জায়গায় ইনফরমেশনটাকে অ্যাক্সেস করতে পারবা। এখন তোমার কাছে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে ঠেসে টুসে কেন করতেছেন এটা আর কি, বা কি উদ্দেশ্য করতেছেন। তো এটার উদ্দেশ্যটা আমরা মোটামুটি বুঝতে পারবো নেক্সট ভিডিওতে, যে কেন আমরা এই একটা অথ প্রোভাইডার কনটেক্সট তৈরি করছি। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা অথ রিলেটেড ইন্টারাকশনসগুলোকে চাইলে বিভিন্ন জায়গায় ছাড়া করতে পারি, কোনো সমস্যা নাই, সেটা কাজ হবে, কাজ হবে না বিষয়টা এরকম না, কিন্তু একটা জায়গার মধ্যে যদি আমরা করি, তাহলে আমাদের অ্যাটলিস্ট ডিবাগিং করার জন্য হোক, বোঝার জন্য হোক, লজিকগুলো দেখার জন্য হোক, শেয়ার্ড কোডগুলোকে হোক, কোড ম্যানেজ করার কাজটা কিছুটা ইজিয়ার হয়ে যায় আর কি। তো যাই হোক, এই ভিডিওটা আপাতত এখানে থাকলো, তোমার সাথে কথা হবে নেক্সট ভিডিও।